আজকে আমি তোমাদের ফিজিক্স বইয়ের আলোর প্রতিফলন পড়াবো। আলোর প্রতিফলন অধ্যায়ের শুধুমাত্র একটা সূত্র দিয়ে তুমি এই চ্যাপ্টারের যতগুলো সৃজনশীল আছে তুমি পারবা। শুধুমাত্র একটা সূত্রটা কি? যে লক্ষ্যবস্তু প্লাস প্রতিবিম্ব ইকুয়াল টু 6। ওকে, তাহলে দেখা যাক। আমরা আমরা আগের থেকে একটা অবতল লেন্স তাকায় রাখছি। যে মনে করো এই যে এম ড্যাশ একটা অবতল দর্পণ, মেরু পি। আচ্ছা, এই অবতল দর্পণের সামনে কিছু লক্ষ্যবস্তু রাখা আছে। ওকে, এক নাম্বারটা তুমি যদি খেয়াল করো, এক নাম্বার মানে তুমি এটা বুঝো অসীম, লক্ষ্যবস্তু কোথায় আছে? অসীমে। আচ্ছা, দুই নাম্বার মানে লক্ষ্যবস্তু কোথায় আছে? বক্রতার কেন্দ্রের বাইরে। তিন নাম্বার মানে লক্ষ্যবস্তু কোথায় আছে? বক্রতার কেন্দ্রে। চার নাম্বার মানে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র এবং প্রধান প্রকাশে মাঝখানে। পাঁচ নাম্বার মানে লক্ষ্যবস্তু প্রধান প্রকাশে। ছয় নাম্বার মানে কি? লক্ষ্যবস্তু প্রধান প্রকাশ এবং মেরুর মাঝখানে আছে। এখন এই 6 টাইপেরই প্রশ্ন তোমার পুরো বই মিলে এই 6 টাইপের প্রশ্নই আছে। আচ্ছা, আমরা কয়েকটা প্র্যাকটিস করি। ওকে, দেখো, আমরা আমরা যদি মনে করি তোমার প্রশ্ন আসলো যে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাহিরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে। এখন লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাহিরে মানে কয় নাম্বার? 2 নাম্বার। তোমার প্রশ্ন আসছে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে। ওকে, আমরা দেখি। মনে করো এটা একটা অবতল দর্পণ। ওকে, এখানে আমরা ছি দিই, বক্রতা কেন্দ্র ছি। আর 2 নম্বর প্রশ্ন যেহেতু আসছে, তোমার প্রশ্নে কি বলা আছে? লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাহিরে থাকবে। এই যে এটা বক্রতার কেন্দ্র, এই যে এটা বক্রতার কেন্দ্রের বাহিরে লক্ষ্যবস্তু আছে। ওকে, এখন প্রশ্ন আসছে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাহিরে মানে কত নাম্বারে? 2 নম্বরে। মানে কি লক্ষ্যবস্তু কত আছে? 2-এ আছে। ওকে, এখন আমার ইকুয়াল টু কত হইতে হবে? 6 হইতে হবে। এখন লক্ষ্যবস্তু 2, তার মানে এখানে কত দিলে 6 হবে? কত দিলে? 4। এই 4 যদি আমি এখানে দিই, ইকুয়াল টু কত হচ্ছে? 6। এখন 4 মানে এটা তো প্রতিবিম্ব কত হইতে হবে? 4-এ। এখন 4 মানে তুমি কি বোঝো? যে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তাহলে বক্রতার কেন্দ্র এবং প্রধান প্রকাশের মাঝখানে প্রতিবিম্ব হবে। Okay, ব্যাপারটা বুঝতে পেরেছো? যে তোমার প্রশ্ন আসছে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাইরে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। তাহলে আমরা জানি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাইরে মানে 2, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? 4-এ। 4 মানে কি? বক্রতার কেন্দ্র এবং প্রধান প্রকাশের মাঝখানে। ওকে, এখানে তুমি প্রধান প্রকাশ দাও। এখন তুমি বুঝতে পেরেছো লক্ষ্যবস্তু 2-এ আছে, তুমি চিন্তা ভাবনা ছাড়াই প্রতিবিম্ব 4-এ আঁকাবা। 4 মানে কোথায়? এই যে এখানে তুমি আগের থেকে একটা প্রতিবিম্ব আঁকাবা, মানে এখানেই প্রতিবিম্ব হবে। ওকে, তাহলে আমরা 1 নম্বর আলোক রশ্মি কি জানি? 1 নম্বর আলোক রশ্মি হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরাল গেলে এটি প্রধান ফোকাস দিয়ে চলে যায়। 2 নম্বর আলোক রশ্মি, এই যে আমি আঁকাচ্ছি, এই তিনটা প্রতিফলনের 3টা সূত্র আছে, তুমি একটু দেখে নিও। আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল গেলে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আরেকটা কি? আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে সেটি প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এই যে দেখো, এখানে প্রতিবিম্ব কোথায় হয়েছে? এই যে এখানে হয়ে গেছে তোমার একটা প্রশ্ন। মানে কি? আবার বলি, ওরা বলছিল কি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাইরে থাকলে প্রতিবিম্ব কেমন হবে। এই যে প্রতিবিম্ব কোথায় হলো? বক্রতার কেন্দ্র এবং প্রধান প্রকাশের মাঝখানে, মানে কি? তাহলে প্রতিবিম্ব হয়ে গেল। ওকে, আরেকটা আমরা দেখি। আবার 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 যদি তোমাকে বলে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকলে, একটা প্রশ্ন আসলো যে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র থাকলে প্রতিবিম্ব কেমন হবে। ওকে, বক্রতা কেন্দ্র, এখানে সি দাও, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন প্রশ্ন আসছে কি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র থাকলে প্রতিবিম্ব কেমন হবে। এখন বক্রতার কেন্দ্র মানে তুমি কত জানো? বক্রতার কেন্দ্র মানে তুমি কত জানো? 3-এ আছে লক্ষ্যবস্তু। মানে লক্ষ্যবস্তু কোথায় আছে? 3-এ। এখন 6 হওয়ার জন্য তোমার কত লাগে? মানে 3 লাগবে। 3 মানে কি প্রতিবিম্ব কোথায় হবে? এই যে 3-এতেই হবে। প্রতিবিম্ব কোথায় হবে? 3-এতেই। তার মানে কি প্রতিবিম্ব এখানেই হবে। ওকে, তুমি প্রতিবিম্ব আগে আঁকায় রাখলে, চিন্তা ভাবনা ছাড়া এখানেই হবে। আচ্ছা, তাহলে আমরা এটা প্রধান ফোকাস দিয়ে রাখো। তাহলে আমরা কি জানি? আর প্রথম আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? প্রথম আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হলে, প্রধান অক্ষের সমান্তরাল, এই যে সমান্তরাল হয়েছে, কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আচ্ছা, এখন দ্বিতীয় আলোক রশ্মি আবার প্রধান ফোকাস দিয়ে যদি যায়, দ্বিতীয় আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে চলে আসবে। প্রধান অক্ষের সমান্তরালে চলে আসবে। তাহলে দেখো প্রতিবিম্ব কোথায় হলো? এই যে এখানে প্রতিবিম্ব। এটা কত? আমরা কত এটা জানি? 3। আচ্ছা, এই প্রশ্নটা আরেকভাবে দিতে পারে যে আসলে তুমি যদি প্রশ্নটা বুঝতে পারো তুমি সব টাইমে পারবে। আরেকভাবে এটা আসতে পারে যে লক্ষ্যবস্তু কোথায় রাখলে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বের উচ্চতা সমান হবে। এটা এইভাবে আসতে পারে। আমরা আর একটা দেখি, বাদ বাকি তোমার প্র্যাকটিস করি। আচ্ছা,
আরেকটা যদি দেখি আমরা, যে লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে রাখা হয় প্রতিবিম্ব কেমন হবে। লক্ষ্যবস্তু মানে এই যে প্রধান ফোকাস, এখানে লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে রাখা হয়, এখানে লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে রাখা হয় প্রতিবিম্ব কেমন হবে। এখন তুমি বোঝো প্রধান ফোকাস মানে কততে আছে, পাশে আছে, পাঁচ, ওকে, পাশে আছে মানে প্রতিবিম্ব কোথায় হবে, এক, এক মানে কি অসীমে, তার মানে কি তুমি প্রশ্ন দেখে অ্যান্সার বুঝতে পেরেছো প্রতিবিম্ব কোথায় হবে, অসীমে হবে। ওকে, তাহলে এক নম্বর আলোকরশ্মি কি প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল। এখন আমরা কি জানি প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোকরশ্মি যায় সেটি প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এখন তুমি একটু খেয়াল করে দাও, এখান থেকে আলোকরশ্মি দেওয়ার মতো কিন্তু আর জায়গা নাই। এখন আমরা 3 নম্বর আলোকরশ্মি, আমরা যদি প্রতিফলনের সূত্রগুলো একটু দেখি, ওখানে বলা ছিল যে আলোকরশ্মি দিক পরিবর্তন করলে যে দিক দিয়ে এসছে ঠিক সেই দিক দিয়ে আবার ফিরে যাবে। তাহলে আলোকরশ্মি এখন দিক পরিবর্তন করবে, এই যে আলোকরশ্মি দিক পরিবর্তন করলো, প্রতিফলনের পর সেটি আবার যে দিক দিয়ে এসছে ঠিক সেই দিক দিয়েই চলে যাবে। এই যে। এখন তুমি দেখো আলোকরশ্মি দুটা চলে যাচ্ছে, তার মানে কি এখানে তোমার মিলানোর সম্ভাবনা নাই, তার মানে কি অসীমে, অসীমে কোথাও এটা মিলবে। তার মানে এটা আমরা কি বুঝলাম, যে আলোকরশ্মি যদি প্রধান ফোকাসে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় হবে, তার প্রতিবিম্ব এই যে অসীমে, মানে এই যে যাচ্ছে চলতে আছে চলতে আছে, এটা কোথাও অসীমে, যে কোথাও জানি না কোথায় এটা মিলবে, তবে আমরা এটা অসীমে রাখবো। আচ্ছা, এখানে কিছু কিছু বৈশিষ্ট্য, কিছু ব্যাপার আছে। তোমরা অবতল লেন্সের যেগুলা প্রতিবিম্ব সেগুলা সবগুলাই বাস্তব প্রতিবিম্ব গঠন হবে। ভালো থাকি সবাই। আর আমি এখানে 3টা চিত্র এঁকে দিলাম, বাদ বাকি আরো যে 3টে আছে তোমরা একটু করে অন্তত আমার স্টুডেন্ট গুলা একটু স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে দাও। ভালো থেকো।